বিশ্বাসের উপর আমাদের প্রত্যেকেরই ডাউট হয়, পারবো তো, হবে তো। আমি আমার লাইফে যে কটা রিস্ক, আমার বড় রিস্ক ছোট রিস্ক নিয়েছি, তার পিছনে কিন্তু এই একই জিনিস ছিল, ডিসিশন। অ্যান্ড আমি আলটিমেটলি যেখানে আপনাদের চোখ দিয়ে বন্ধ করে দেখাচ্ছিলাম যে আলটিমেটলি আমি যেখানে পৌঁছাতে চাই, দ্যাটস আ পারমিশন ইজ কল দ্য ডেস্টিনেশন। এটা আমি টেবিল টেনিস খেলায়, ব্যাডমিন্টন খেলায়, ক্রিকেট খেলায়, মেডিকেল পরীক্ষা দিয়ে আমি আলটিমেট যখন হেঁটে যাব অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল, আমার গলায় স্টেথোটা থাকবে, লোকের সামনে এসে ঝুঁকে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ কেউ হয়তো আমাকে এসে বলবে স্যার আপনার জন্য আমার মা বেঁচে গেছে, আমার বাবা বেঁচে গেছে। বা একজন প্লেয়ার যখন জিতবে, ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে দাঁড়াবে, কেউ এসে বলবে ক্যান আই গেট ইউর অটোগ্রাফ। ওই মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য ডিসিশন ভুল নেওয়াতে কিন্তু কোনো অসুবিধা নেই, বিকজ ডিসিশন আমরা সবাই কোনো না কোনো সময় ছোটোখাটো ভুল করে থাকি, ছোটোখাটো ভুল বা বড় বড় ভুল হোক, কিন্তু ওটার রিয়েলাইজেশন হয়ে আর ভুলটা করবো না, ওটার জন্যই কিন্তু আমি আপনাদের ব্যাগে বা আপনাদের যে ফাইল আছে ওই ফাইলে দেখুন দ্য 10 year টেস্ট বলে একটা টেস্ট আছে। সো আজকের পর থেকে যদি আমার সেশনটা আপনার ভালো লাগছে বা আপনাকে একটা ডিফারেন্ট এসেন্স বা ফিলিংস দিচ্ছে যদি মনে হয়, তাহলে একটু আমার অনুরোধ ওপেন মাইন্ডেড হয়ে ওই পাতাটা দেখতে বলবো। 10 year টেস্ট। আরেকটা মাইক্রোফোন লাগবে আজকে, যেহেতু একটু ক্লোজলি কথা বলার স্কোপ পাচ্ছি, এমনি দিন পাই না। আপনারা দেখেছেন, যারা আগে এসছেন দেখেছেন এত ভিড় হয় যে আমি ক্লোজলি যে আপনাদের কাছে যাব, একটু পার্সোনালি কোশ্চেন কোয়ারিজ করব, একটু মনের মধ্যে ঢুকবো, একটু ছোবো, সেটা হয় না। তোমরা থেকে যাও আজকে, আমার ভালো লাগবে, আমাকে খুশি করার জন্য না। আর যদি টিকিট কনফার্ম হয়ে যায় তাহলে হ্যাঁ, সে তো টিকিট লাইফের সব টিকিটই করা থাকে, অনেক সময় টিকিট করা আছে কিন্তু তুমি যেতে পারছো না। আমার মেসোমশাই 99, তিনি বলছেন আমার টিকিটটা করে দে রাজু। তিনি কিসের টিকিট করতে চাইছে বুঝতে পারছেন তো, মানে তিনি কনশাস কিন্তু বেড রিডিং, উঠতে পারেন না। আমি ইয়ার্কি মেরে বলছি তোমার টাইম আসেনি, বলে না না আমার এমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট করে দে, তুই সব ইকিউ ফিকিউ করাস না, ইকিউ এমার্জেন্সি কোঠা, আর আমি পারছি না, আর আমার সহ্য হচ্ছে না। তো অনেক সময় আমরা টিকিট কাটতে চাই কিন্তু হয় না, অনেক সময় চাই না, হয়ে যায়। সেই জন্য আমি তোমাদের বললাম এসছো যখন, তোমাদের ব্যস্ততা থাকবেই, বাট কালকে ট্রেনার আছে, তোমরা আমার অন্যরকম একটা অনুভূতি, সেই জন্যই বললাম। ইভেন ট্রেনার সবাইকে তো বলি না আমি, আমার কিছু নিজ পার্সোনাল এবিলিটি আছে, সেটা দিয়েই রিকোয়েস্ট করলাম। সো 10 year টেস্টটা খুব ইন্টারেস্টিং টেস্ট। ছোটদের ক্ষেত্রে বলবো, যদি মনে হচ্ছে যে মা যেটাই বলছে আমি সব কিছু শুনবো না, আমার যেটা মনে হচ্ছে সেটা ঠিক মনে যদি মনে হয়, তাহলে একটু নিজেকে নিজে প্রশ্ন করো। দেখো এখানে 10 year টেস্টে আছে ক্লোজ ইউর ডোর, সিট অ্যালোন, নো মিউজিক, নো স্ক্রোলিং, জাস্ট স্টেয়ার অ্যাট এ ব্ল্যাঙ্ক ওয়াল ফর 5 minutes। একদম সাদা দেওয়ালের দিকে 5 মিনিট তাকিয়ে থাকা। বাড়িতে গিয়ে দেখুন তো পারেন কিনা। 5 মিনিট ছেড়ে দিন, আপনি 3 মিনিট করুন। এবার 3 মিনিট চেক করার জন্য মোবাইল হাত দেবেন না কিন্তু। আপনার বাবা মা, ছোটদের ক্ষেত্রে বলছি, বাবা মাকে বলুন যে 3 মিনিট পরে তুমি আমাকে নক করবে, একদম সাদা দেওয়ালের দিকে তাকিয়ে থাকা। এবার চোখ বন্ধ করেও আপনি চোখ খুলে দেখতে পারেন, অথবা বেশ কিছুক্ষণ সাদা দেওয়ালের দিকে তাকান। ইউ ফিল সামথিং ডিফারেন্ট। আমি কেন আই এম গিভিং দ্য অ্যাসুরেন্স। এখানে যে কটা অ্যাপ্লিকেশনস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আমি নিজের উপরে আগে কি করেছি, লাস্ট 3 মাস ধরে এটাকে কি করেছি, অ্যাপ্লাই করে আমি আই ক্যান ফিল দ্য ডিফারেন্স। আমার মনের মধ্যে সেটার অনুভূতি পেয়েছি। আর তখন মনে হয়েছে এটা আমি আমার সন্তান মেয়েকে দিয়েছি, আমার যারা স্টুডেন্ট চেম্বারে আসে তাদেরকে দিয়েছি, এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে কি লিখছে, আস্ক ইউর সেলফ ইফ মাই ডেলি হ্যাবিট স্টে দ্য সেম ফর 10 years, হু ডু আই বিকাম। এটা ব্রহ্মাস্ত্র, প্রথমেই ব্রহ্মাস্ত্র দেওয়া হয়েছে যে আমি ভাবলাম মা তো আর দেখছে না, একটু মোবাইলটা স্ক্রল করে নিই। বাবা তো সবসময় থাকবে না, বাবার সামনে দেখাচ্ছে আমি পড়ছি, বাবা যেই বেরিয়ে গেল একটুখানি মোবাইল গেম খেলে নিই। এই হ্যাবিটটা আপনি কামিং 10 years হ্যাবিটটা ছাড়লেন না। বা মা নেই বাবা নেই, টুক করে ফোন করে একটু ভিডিও কলে আমি কিছু বললাম না, আপনি যেরকম বুঝবেন বুঝুন। এবার আপনার এই হ্যাবিটটা আপনি কন্টিনিউ করলে আপনি কোথায় গিয়ে পৌঁছাবেন, জীবনের স্বপ্নের ছুতে পারবেন না পারবেন না, নিজেকে নিজে প্রশ্ন করুন। ছোটদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, বড়রা মানে যেখানে যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আছেন, বা আপনি আপনার যে কাজটা করছেন, ধরুন কোথাও একটা মনে হচ্ছে আমি এটা ঠিক করছি না। যেরকম আমার একজন গুরু আছেন, সেই গুরুর নাম অনেকে জানবেন, স্টিফেন কোভি। কতজন জানেন স্টিফেন কোভির নাম? প্রণবেশদার ভিডিও রেডি করবে, জয়া
জয়া, প্রণবেশদার ভিডিওটা প্রণবেশদা একটু তৈরি হয়ে যান, একদম তৈরি হয়ে যাবেন। আপনি তো সবসময় ওয়ার্ম আপ অবস্থায় থাকেন, আপনি এরকম একটা আবিষ্কার করে এতটা ক্রস করে এসছেন, সো আপনাকেও স্টেজে ডাকবো, আর জন্মদিনের আমাদের হিরোকেও স্টেজে ডাকবো। সো তুমি এমন কারোর সাথে আজকে কেকটা কাটবে যে ইংলিশ চ্যানেল যেরকম ক্রস করে আসে, সে শ্রীলঙ্কা থেকে সাঁতার কেটে কন্যাকুমারিকা ইন্ডিয়ান ফ্ল্যাগ ধরে এসছে, সেটা ভিডিওতে রেকর্ড আছে, আমরা দেখাবো। তো আমরা সেই জায়গাটায় আসার আগে আমি যেটা বলছিলাম যে আমার গুরু স্টিফেন কবি, কেন গুরু বলছি, আমি ওনার বই পড়েছি বলে গুরু বলছি না, আমি সামনে থেকে দেখা স্কোপ পেয়েছি এবং ওনার সাথে 15 দিন একসাথে থাকা স্কোপ পেয়েছি। একটা ট্রেনিং করাতে ইন্ডিয়া এসেছিলেন, তো উনি একটা দারুণ সাজেশন বলেছিলেন যে যারাই জীবনে এক্সট্রা অর্ডিনারি ইউনিভার্সের জন্য করেছে তারা ডেলি বেসিসে সাকসেসফুল লোকেদের সাথে সময় কাটায়। আমি বললাম ব্যাপারটা কিরকম? বললো তাদের ঘরে কম করে হলেও 50টা অটোবায়োগ্রাফি পাবে। তুমি যদি স্টিভ জবকে 40 দিন তোমার সাথে রাখতে পারো, জাস্ট এইভাবে ভাবুন, স্টিভ জব সামনে না, মানে স্টিভ জবের থিওরি বই আপনার সাথে, সবসময় স্টিভ জবের সাথে আপনি কথা বলছেন, তারপরের দিন ওয়ারেন বাফেট, তারপরের দিন বিল গেটস, তারপরের দিন হরুন এপিজে আব্দুল কালাম, বোঝাতে পারছি, তারপরের দিন হয়তো বিবেকানন্দের সাথে আপনি সময় কাটাচ্ছেন, তারপরের দিন আপনি শ্রী শ্রী রামকৃষ্ণের সাথে সময় কাটাচ্ছেন, জাস্ট থিঙ্ক লাইক দ্যাট। তাহলে আপনার আধারটা কোন লেভেলের হয়ে যাবে, রাইট অর রং? উনি আমাকে বলেছেন যে মৃণাল মনে রাখবে, যে মানুষটা আমাদের লাইফে কতটা এফেক্ট হয়, যে মানুষটা তোমার সামনে নেই তাকে নিয়ে কখনো নেগেটিভ কমেন্টস করবে না। আমি বললাম মানে? বলো এ আর বি রয়েছে, সি ওখানে থাকার কথা ছিল, নেই। এ আর বির আলোচনা ওটা যে সি এর নেগেটিভ নেই, এটা ভালো না খারাপ? চূড়ান্তভাবে খারাপ, বিকজ ইউনিভার্স ইকো, তুমি ঠিক যা করবে যতই লুকিয়ে করো কোথাও না কোথাও ওটা ইভেন্ট হবে। তো আমার এক স্টুডেন্ট একটা রিট্রিটে গেছিলো, রিট্রিট বোঝেন তো, মানে একটা ট্রেনিংয়ে গেছিলো যেখানে সেলফ হিলিং হয়। তো সেখান থেকে ফিরে এসে বলছে স্যার একটা দারুণ কথা শিখেছি, শেয়ার করবো। বললাম বল। বললো আপনাকে সবাই ছেড়ে দেবে, কর্ম কিন্তু কোনোদিনও ছাড়বে না, এটা মনে রাখবেন। সো এটা আমি বললাম তোকে কে বলেছে? তো ট্রেনিংয়ের মেটেরিয়াল দেখালো এবং আমার কথাটা এত পছন্দ হয়েছে, আপনি যাই করুন আর তাই করুন, কর্মকে আপনাকে মিট করতেই হবে, রাইট? সো বলার বক্তব্য হচ্ছে এই 10 ইয়ার টেস্টটা একটু নিজের মতন করে বাড়িতে গিয়ে দিতে হবে আপনাকে। এখানেও দিতে পারেন, কিন্তু আমরা আজকে এখানে তো আমরা আলোচনায় থাকছি, আলোচনার মধ্যে থাকবো। তারপরে দেখুন লেখা আছে কিভাবে করবেন না করবেন, ডেলি হ্যাবিট দিয়ে সুন্দর করে বোঝানো আছে। যারা বুঝতে পারবেন না আমি অনুরোধ করব, চ্যাট জিপিটির একটা সফটওয়্যার হয়, অনেকেই জানেন, ওটা ডাউনলোড করে নেবেন, ইংলিশটা পড়ে বলবেন এটাকে বাংলায় করে দাও, ও দেখবেন সব বাংলায় করে দেবেন। ইভিন আপনি যদি ছবি তুলে ফেলে দেন চ্যাট জিপিটিতে, নিচে লেখেন ইন বেঙ্গলি, পয়সা দিতে হবে না, অটোমেটিক্যালি ওটাকে বাংলায় করে দেবে। মিজু জার্মানিতে যাবে, এবার একজন একটা ঘর বুক করবে, তো তারা তাদের ভিজিটিং কার্ড পাঠিয়েছে সব জার্মানিতে লেখা। সো আমি যখন জার্মানিতে যে কটা দিন গেছি, জার্মান ল্যাঙ্গুয়েজ আমার শেখা হয়নি, আমি কি করলাম, ওই ছবিটা তুলে চ্যাট জিপিটিতে ফেলে দিলাম, ইমিডিয়েটলি দেখা গেল ওগুলো অটোমেটিক্যালি কি করে দিল, বাংলা এবং ইংলিশে করে দিল। বোঝাতে পারছি? সো যেখানেই বুঝতে পারবেন না, ছবি তুলে চ্যাট জিপিটিতে ফেলে দিন, ও আপনাকে বুঝিয়ে দেবে। এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, দেখবেন হোয়ার ক্যান আই গেট দ্য সিস্টেম, আমি কিভাবে সিস্টেমটাকে জেনারেট করব। 30 দিন এই পেপারটার ওপরে আপনি কাজ করুন, আপনাকে 30 দিনও লাগবে না, আপনি 3 দিনের মধ্যে না আপনি বুঝতে পারবেন আপনার পা ফেলাটা ঠিক হচ্ছে না হচ্ছে না। আর একবার যখন পা ফেলাটা ঠিক হচ্ছে কি হচ্ছে না বুঝে যাবেন, তখন দেখবেন অনেকটাই আপনার ক্লিয়ারিটি আসবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? হাউ টু থিঙ্ক মোর ক্লিয়ারলি, এটা পরে আসবো। প্রণবেশ দাকে আমি ইনভাইট